রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। সর্বপ্রথম তোমরা rrbkolkata.gov.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে দেখবে তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের 1/2024 নোটিফিকেশান আছে। তোমরা এখান থেকে ক্লিক হিয়ার ইম্পর্টেন্ট নোটিশ এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের প্রথমে তোমরা নোটিফিকেশানটা একবার চেক করে নেবে। দেখবে তোমাদের লাস্টে অপশানটা রয়েছে যে নোটিশটা, ফুল নোটিশটাই ক্লিক হিয়ার করে তোমার নোটিফিকেশানটা চেক করে নেবে। আর তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তার জন্য যে পোর্টালটা রয়েছে সেটা কিন্তু তোমাদের টু অ্যাপ্লাই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই অপশানে গিয়ে ক্লিক করলে তোমাদের পোর্টালটা ওপেন হয়ে যাবে। ওকে, প্রথমে তোমরা এখান থেকে এই নোটিফিকেশানটা একবার চেক করে নাও। ক্লিক হিয়ার অপশানে ক্লিক করলে দেখবে তোমার নোটিফিকেশানটা ওপেন হবে। এখানে দেখো রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP রয়েছে। আর তোমাদের লাস্ট ডেট রয়েছে 19/2/2024। আর তোমাদের কোনো রকম যদি ভুল থাকে সেই ফর্মটা তোমরা কারেকশন করতে পারবে 20/2/24 থেকে 29/2/24 মধ্যে। আর তোমাদের যে পোস্ট, সেই পোস্টে তোমাদের যে ইনিশিয়াল পে আছে যে লেভেল 2-র জন্য যে স্যালারিটা রয়েছে আর তোমাদের 19,900 টাকা রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A1 রয়েছে, এজ হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। টোটাল যে সিটটা রয়েছে 5,696টা তোমাদের সিট রয়েছে। ওকে, তোমরা এখান থেকে মেডিকেল স্ট্যান্ডার্ড যে তোমাদের A1 রয়েছে তার টোটাল ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। তোমাদের ডিস্টেন্স যে ভিশন লাগবে 6/6 লাগবে, 6/6 উইদাউট গ্লাসেস। তোমাদের ফগিং টেস্ট হবে, এগুলো তোমাদের নিয়ার ভিশন থাকবে 0.6 উইদাউট গ্লাসেস, এগুলো তোমাদের কিন্তু থাকছে, এটা তোমরা চেক করে নেবে। এছাড়া তোমাদের এখানে আরও কিছু নোটিফিকেশান দেওয়া রয়েছে, যেমন তোমাদের SC/STর জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে, OBCর জন্য 3 বছরের, এছাড়া এক্স-সার্ভিসের জন্য যেরকম ছাড় থাকে সেরকম ছাড় থাকবে। ওকে, আর তোমাদের এখানে যে এজ লিমিট, ডেট অফ বার্থ যেটা হচ্ছে নট বিফোর এখানে দেওয়া রয়েছে। দেখো যারা জেনারেল রয়েছে বা EWS রয়েছে 2/7/94, আর OBCর জন্য 2/7/91, SC/STর জন্য 2/7/89। আর এখানে অল ক্যান্ডিডেটের জন্য লোয়ার লিমিট যে ডেট অফ বার্থটা রয়েছে 1/7/2006। ওকে, আর তোমাদের এখানে এক্সামিনেশন যে ফিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 500 রুপিস রয়েছে। এবার SC/ST তোমাদের ফিমেল ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের জন্য 250 টাকা করে থাকবে। ওকে, আর তোমাদের অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু থাকছে 500 টাকা, আর 400 টাকা সেল রিফান্ডেড যখন তোমরা পরীক্ষায় অ্যাপিয়ারিং থাকবে ফার্স্ট স্টেজের জন্য, তখন তোমাদের কিন্তু 400 টাকা এটা রিটার্ন করা হবে। ওকে, তোমরা এখান থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা এখান থেকে চেক করে নিতে পারছো। ফার্স্ট স্টেজ তোমাদের CBT A হবে, সেকেন্ড স্টেজ তোমাদের CBT 2 হচ্ছে, তারপর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন। এই 5টা ধাপে তোমাদের কিন্তু এক্সামটা হবে, তারপর তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তোমরা এখান থেকে টোটাল সিটটা এখান থেকে চেক করে নিতে পারছো। জেনারেলে যেমন 95 সিট রয়েছে, আহমেদাবাদে আজমিরে তোমাদের কিন্তু 86 সিট রয়েছে জেনারেলে, ব্যাঙ্গালোরে 186, টোটাল কিন্তু এখানে 238, 228, 473 এরকম তোমাদের সিট রয়েছে। তোমরা যারা যে জন্য ফর্ম ফিল আপ করতে চাও তোমরা এখান থেকে কিন্তু সেই সিট সংখ্যাটা এখান থেকে চেক করে নিতে পারছো। এছাড়া মুম্বাইতে রয়েছে যেমন 26টা, 110টা, 411টা, তোমাদের মুজফ্ফরপুরে রয়েছে 38টা, পাটনাতে রয়েছে 38টা, এরকম তোমাদের রাঁচিতে রয়েছে 153টা, এরকম সিট রয়েছে। তোমরা এখান থেকে টোটাল সিটগুলো এখান থেকে দেখে নেবে, তারপর তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমাদের বলেছিলাম এখান থেকে তোমাদের অপশানে ক্লিক করবে, ক্লিক হিয়ার টু ইম্পর্টেন্ট নোটিশ। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ টু অ্যাপ্লাই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে নিচে স্ক্রল করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেটটা দেখতে পাচ্ছ 19/2/2024। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা এখান থেকে অ্যাপ্লাই অপশানে গিয়ে ক্লিক করবে। ওকে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে এই চেকবক্সে অপশানে ক্লিক করবে, গিয়ে প্রসিড অপশানে ক্লিক করবে। ওকে, আর ইউ কারেন্টলি ডিভার্ড বাই এনি RRB অথবা RRC, তোমরা এই অপশানে ক্লিক করবে। এখানে যদি কোনো পরীক্ষায় তোমরা বাতিল হয়ে থাকো RRB বা RRC তাহলে তোমরা ইয়েস করবে, নো করবে, সাধারণত তোমরা সবাই এখানে নো অপশানেই ক্লিক করবে। এরপরে নেক্সট তোমাদের অপশান রয়েছে হ্যাভ ইউ আন্ডারগন LASIK সার্জারি অ্যান্ড এনি সার্জিক্যাল তোমাদের প্রডিউসড কারেক্ট রিফ্লেক্টিভ এরর, যদি থাকে তোমার সার্জিক্যাল কিছু তাহলে তোমরা ইয়েস করবে, নাহলে তোমরা নো করবে। তোমরা PWD আছো কি না যদি থাকো ইয়েস করবে, নাহলে তোমরা এখানে নো অপশানে ক্লিক করবে। কান্ট্রি অফ ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়া হলে ইন্ডিয়া অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের পার্সোনাল যে ইনফরমেশনটা তোমাদের এখানে ইনপুট করতে হবে।
তোমাদের ফুল নামটা এখানে দিয়ে দেবে আর রিটাইপ ফুল নেম সেম নামটা তোমাদের কিন্তু এখানে আবার টাইপ করে দেবে। ওকে, হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তোমাদের নাম কখনো এটা পরিবর্তন করেছো কিনা, তাহলে তোমরা ইয়েস করবে। ইয়েস করলে তোমাদের কিন্তু আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এই অপশানে ক্লিক করে নিউ চেঞ্জ নামটা এখানে দিতে হবে, আর নাহলে তোমরা এখানে নো অপশান ক্লিক করবে। ওকে, ডেট অফ বার্থ অপশান তোমরা এখান থেকে দিয়ে দেবে। এখানে ক্লিক করার পর প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট, এখান থেকে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সালটা চুজ করে মান্থ ক্লিক করার পর তোমাদের কিন্তু ডেটটা চুজ করবে। ওকে, রিটাইপ ডেট অফ বার্থ এখানে তোমাদের লিখে দিতে হবে তোমাদের টাইপ করে, তারপর তোমাদের জেন্ডারটা চুজ করবে। সিলেক্ট জেন্ডার, এখানে সেম জেন্ডার আবার তোমরা দেবে। বাবার নাম দেবে যেটা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে তোমাদের রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। মায়ের নামটাও তোমাদের সেম দিয়ে দেবে যেটা তোমাদের আছে। এরপর তোমাদের আধার ভেরিফিকেশন একটা অপশান আছে, তোমরা এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার এই অপশানে ক্লিক করবে। যদি না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। আধার কার্ড ভেরিফিকেশন না করো তাহলে তোমাদের এখানে এনি আইডি প্রুফ দিতে হবে, প্যান কার্ড, ভোটার কার্ড বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টাডিং পড়ছো সেগুলো দিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট নাম্বার দিয়ে ইস্যু অথরিটি, প্লেস অফ ইস্যু এগুলো তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। আর যদি তোমাদের আধার কার্ড থাকে তাহলে তোমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে আধার নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশান চলে আসবে, তোমাদের যা নাম আছে ডেট অফ বার্থ, আধার কার্ডে জেন্ডার সেটা চলে আসবে সেম টু সেম। তোমাদের নাম যেটা হবে তোমাদের ম্যাট্রিকুলেশনে যা নাম আছে আর হচ্ছে আধারের সঙ্গে যা নাম আছে ম্যাচ করেছে কিনা সেটা তোমরা দেখে নেবে, দিয়ে এটা ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর তোমাদের ইমেল আইডি আর তোমাদের ফোন নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর তোমাদের জেনারেট ইমেল ওটিপি, জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করবে। তোমাদের মেলে আর ফোনে দুটোই তোমাদের ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে ইনপুট করবে। ইনপুট করার পর তোমাদের পাসওয়ার্ড একটা দেবে যেটা তোমাদের স্মল লেটার থাকবে, ক্যাপিটাল লেটার, তারপর তোমাদের একটা স্পেশাল ক্যারেক্টার নাম্বার, এগুলো দিয়ে 8 ক্যারেক্টারের একটা তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর সেম পাসওয়ার্ড এখানে দেবে, এখানে তোমাদের ক্যাপস কোডটা দিয়ে দেবে। তারপর তোমরা প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হবে, তোমাদের সমস্ত যেটা তোমরা ইনপুট করেছো এটা আরেকবার চেক করে নেবে। চেক করার পর আই হ্যাভ রিচেক এই অপশানে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশান আসবে, তোমরা এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করবে। তোমাদের কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে, দেখো ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম অপশান আসবে। এরপর তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এখানে দেবে, যে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করেছো ওখানে সেই পাসওয়ার্ডটা দেবে। এখানে ক্যাপস কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, এখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবে। আর তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যদি কোনো রকম ভুল থাকে বা ফাইনাল সাবমিটের আগে তোমরা এখান থেকে মডিফাই করতে পারছো। ওকে, অনলাইন অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কোন জোনে অ্যাপ্লিকেশন করতে চাও সেই জোনটা এখান থেকে চুজ করবে। চুজ করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু যদি কলকাতা দাও এখানে কিন্তু দুটো তোমাদের জোন আসবে, একটা ইস্টার্ন জোন, একটা সাউথ ইস্টার্ন জোন, তোমাদের দুটোই করতে পারো। এখানে অপশান ক্লিক চেক বক্সে ক্লিক করবে, নিচের আই এগ্রি অপশান চেক বক্সেও ক্লিক করবে, গিয়ে নেক্সট অপশান ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আগে যে ডেটাটা ইনপুট করেছো সেটা তোমাদের এখানে চলে আসবে। তারপর তোমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের দিতে হবে, রিলিজন দিতে হবে। এরপর তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাও সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করবে। তোমাদের দুটো আইডেন্টিফিকেশান মার্ক এখানে কিন্তু ইনপুট করতে হবে। তোমাদের ধরো কোথাও যদি কাট মার্ক থাকে বা তিল থাকে বা মোল থাকে সেটা তোমাদের এখানে তোমাদের ইনপুট করে লিখে দেবে, বা তোমাদের যদি জন্মের কোনো দাগ থাকে বা বার্থ মার্ক থাকে সেটা তোমরা এখানে লিখে দেবে। ওকে, এরপর তোমাদের কমিউনিটি ডিটেলসটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। এখানে সিলেকশন করবে, সিলেকশন করলে দেখবে জেনারেল, এসটি, এসটি, ওবিসি যেটা হয় সেটা তোমরা এখানে সিলেকশন করবে। এরপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের ইনপুট করতে হবে। তোমাদের স্টেট যদি যেটা আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল বা ডিস্ট্রিক্ট যেটা আছে মালদা হোক, হুগলি হোক, সেটা অ্যাড্রেসটা ফুল এখানে লিখে দেবে। ভিলেজ লিখবে পিনকোড দিয়ে। সেম যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তোমরা এখানে চেক বক্সে ক্লিক করবে। চেক বক্সে ক্লিক করার পর দেখবে এরকম তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশন আছে, তোমরা সেভ অপশন ক্লিক করার পর নেক্সট অপশন ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এবার তোমাদের আদার ডিটেলসটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমাদের দেখো এতগুলো স্টেপ আছে, এই সব স্টেপের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, আপলোড প্রোফাইল ডকুমেন্ট অ্যান্ড প্রেফারেন্স আর প্রিভিউ। তারপর তোমাদের কিন্তু ফাইনাল সাবমিশন করতে হচ্ছে। তোমাদের এক্স সার্ভিসমেন আছো কিনা সেটা তোমরা ইয়েস বা নো করবে। আর যদি তোমাদের ডিসেবিলিটি থাকে সেটা তোমরা নো আগেই চুজ করেছিলে, যেন নো অপশন চলে এসছে। আর তোমাদের ইডব্লিউসি কোনো সার্টিফিকেট আছে না এখানে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসে, তাহলে তোমরা করবে, নাহলে তোমরা এখানে নো করবে। ওকে, যেমন তোমাদের বিপিএল কার্ড যদি থাকে তাহলে ইবিসি ডিটেলসটা হয়,
ঠিক আছে, সেটা তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে। আর ইউ অ্যান এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে, যদি থাকো তোমরা ইয়েস করবে, নাহলে নো করবে। তোমাদের অ্যাপ্রেন্টিস কোর্স করা আছে কিনা, এখানেও ইয়েস নাই নো অপশান তোমাদের ক্লিক করতে হবে। তারপর তোমাদের আর এখানে এমপ্লয়মেন্ট ডিটেল, কোনো চাকরি বাকরি করছো কিনা, যদি নট অ্যাপ্লিকেবল হয় নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। এরপর তোমরা যে অ্যাকাউন্টে তোমরা টাকাটা রিফান্ড পেতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের নেম দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নাম দিতে হবে, আইএফসি কোড দিয়ে তোমরা কিন্তু এখানে সেটা দিয়ে দেবে। যখন আইএফসি কোড দেবে কনফার্ম অপশন ক্লিক করলে ব্যাংক আর ব্যাংক অ্যাড্রেসটা এখানে অটোমেটিকলি তোমাদের ফিল হয়ে যাবে। ওকে, এরপর তোমরা এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবে। নেক্সট অপশন ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের মাধ্যমিকের যে স্টেটটা তোমরা এখানে চুজ করবে, কোন স্টেট থেকে পাস করেছো, ডিস্ট্রিক্টটা, বোর্ডের নাম, ডেট অফ পাসিং, তোমাদের সার্টিফিকেট দেখবে পাসিং ডেটটা রয়েছে সেই ডেটটা তোমরা দিয়ে দেবে, আর রোল নাম্বারটা এখানে ইনপুট করে অ্যাড অপশনে ক্লিক করবে। অ্যাড অপশনে ক্লিক করার পর তোমাদের এরকমভাবে নেক্সট পেজ ওপেন হবে। এরপর তোমরা এখান থেকে যে কোর্সটা করেছো সেই কোর্সের এখান থেকে সিলেকশন করবে, আইটিআই বা এনএসসি, 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অপশান ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের যেটা তোমরা ডিগ্রিটা করেছো সেই অপশানটা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট আছে, নেম অফ দ্য ইনস্টিটিউটের নাম লিখবে, ডেট অফ পাসিংটা, আর সার্টিফিকেট ইস্যু কোথা থেকে হয়েছে, যদি এনসিভিটি থেকে হয়ে থাকে বা যেখান থেকে তোমাদের ইস্যু আছে সেই ইস্যুটা এখান থেকে দিয়ে দেবে। সার্টিফিকেট টাইপটা তোমরা কিন্তু এখান থেকে চুজ করবে। ওকে, চুজ করার পর তোমরা এখান থেকে এটাও অ্যাড করবে। অ্যাড করার পর নেক্সট পেজেও তোমার ক্লিক করবে। নেক্সট পেজে ক্লিক করলে তোমাদের ছবি আর সিগনেচার তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, ছবিটা কিন্তু তোমাদের এখানে রয়েছে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। আর এটা কিন্তু তোমাদের সাইজ দেওয়া রয়েছে, তোমাদের যে সাইজটা এখানে দেওয়া রয়েছে সেই সাইজের মধ্যে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। ওকে, তোমরা এখানে দেখে নেবে সেই সাইজটা। আর সিগনেচার তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো 30 থেকে 70 কেবি, এটাও তোমাদের কিন্তু 140x60 পিক্সেলের মধ্যে তোমাদের আপলোড করতে হচ্ছে। এটা আপলোড করার পর তোমরা আপলোড অ্যান্ড সেভ অপশন ক্লিক করবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম অপশন ওপেন হবে। সেখান থেকে তোমাদের যে দুটো চয়েস করেছিলে এটা তোমরা আপ ডাউন করতে পারো, তোমাদের যেটা প্রেফারেন্সটা আগে দিতে চাও সেটা তোমরা অপশানে ক্লিক করবে, নাহলে তোমরা অপশানে ক্লিক করবে। যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ অপশন ক্লিক করবে। ওকে, তারপর তোমরা এখান থেকে যে চেকবক্সগুলো আছে চেকবক্সগুলো তোমরা ক্লিক করবে আর প্লেসটা লিখে দেবে। প্লেস লিখে দেওয়ার পর তোমরা এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। তোমরা ফর্মটা দেখে নেবে যে সমস্ত ফর্মটা ঠিক আছে কিনা, সমস্ত ফর্মটা চেক করবে। ক্রস চেক করার পর দেখবে তোমাদের এখানে ফাইনাল যে সাবমিটের অপশন আসবে, তার আগে তোমরা এখানে চেকবক্সে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে আবার তোমাদের এখানে কিন্তু একটা পপ আপ চলে আসবে, সেখান থেকে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের কিন্তু যে ফর্মটা চলে আসবে, তোমরা এই ফর্মটা প্রিভিউ দেখে নেবে যে ফর্মটা ঠিক আছে কিনা। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, সেটা তোমরা এরকমভাবে ভিউ বা মডিফাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পে নাও অপশন চলে আসবে, আর তোমরা যদি ফাইনাল সাবমিশন করো ডাইরেক্ট তোমাদের কিন্তু পেমেন্ট পেজে চলে যাবে। ওকে, তোমরা এখান থেকে পে নাও এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের একটা পেমেন্ট পেজ চলে আসবে। এখান থেকে তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারো। কিউআর কোড অপশনে ক্লিক করলে তোমাদের ফোনপে, গুগল পে থেকেও তোমরা কিন্তু ইউপিআই আইডির থ্রুতে তোমরা কিন্তু এটা পেমেন্ট করতে পারছো। এটাকে স্ক্যান করে পেমেন্ট করবে, অটোমেটিক তোমাদের দেখবে রিজেনারেট হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করে রাখতে পারছো। আর তারপর তোমরা আর ওখান থেকে কিন্তু পেমেন্ট যে ফিটা আছে সেটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, সেটাও তোমরা প্রিন্ট আউট করে রাখবে। ওকে, এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু যে ফর্মটা আছে সেটা ফর্মটা বেরিয়ে যাবে। এটা তোমরা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাই খুশি তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে পারবে। এইভাবে তোমরা সমস্ত ফর্ম ফিল আপটা করতে পারছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।